আজকে দারুণ মজা করেছি কি ভাই, মজা হয়েছে তো? আমরা মাছ ধরেছি, খুলেছি, ছেড়েছি, আরো কিছু মাছ তো ছোট মাছ আমরা একটা মাছ তাকে নিয়ে অনেক তোড়জোড় চলছে দাদা। আমাদের শেষ পর্যন্ত নেমে মাছটা হয়তো ল্যান্ডিং নিতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু আমরা একটু লেট এনেছি, প্রায় 1:30 বাজে, আর এখন কিন্তু আমরা আমাদের ছাতু ফাতু নেই, তো আমরা ছড়া টোপ ফেলবো। তো আটা দিয়ে টোপ ফেলবো, তার একটা পুর তৈরি করছি। পুরটা করে তারপর টোপটা বানিয়ে এই যে এদিকে অভি ভাই আমাদের ছিপ রেডি করছে। একটু লেট হয়ে গেছে আসতে, তো আশা করছি বড় মাছ আজকে আমরা ধরবোই। কি ভাই, হবে তো? হ্যাঁ, বড় মাছই হবে। এই টোপটা তো বড় মাছের জন্যই তৈরি হচ্ছে, ছোট মাছ খেলে হবে না এটা। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আজ 23শে নভেম্বর 2024। আমরা আবার উপস্থিত আছি সাঁতরাগাছি লোকো ট্যাঙ্ক। তো এখানে মাছ ধরা শুরু হয়েছে অনেক সকাল থেকেই। আমরা আসতে একটু দেরি করেছি। আপনারা ইন্ট্রোডাকশানে আমার কাকা অর্থাৎ জিও কাকা, আপনাদের সবার পছন্দের জিও কাকার ইন্ট্রোডাকশান শুনেছেন। তো যাই হোক, আমি ভাইপো। দুপুর 1:30 বাজে আমরা সবে এসে পৌঁছলাম পুকুর পাড়ে। তো আমাদের এই প্রথমে সমস্ত সরঞ্জাম সঙ্গে নেই, তো আমাদের ছড়া টোপ রেডি হচ্ছে। এই জিও কাকা ছড়া টোপ রেডি করছে এবং বড়শি হুইল বাঁধার সমস্ত প্রক্রিয়া চলছে। যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রথম টোপ ফেলতে চলেছি। আর আপনাদের সকলকে জানাই উজ্জ্বল ফিশিং ভিডিওর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আর যারা শিকারী বন্ধু তাদেরকে জানাই বিশেষ শুভেচ্ছা, এবং যারা আমাদের ভিডিও দেখেন এবং আমাদের উৎসাহিত করেন তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এখনও টোপ ফেলে পারিনি, প্রথম টোপ, তার মধ্যে উত্তেজনা তৈরি হয়ে গেছে এখানে। এই যে জিও কাকা, আপনাদের পছন্দের জিও কাকা, তিনি তৈরি করছেন, এবং এর মধ্যে জিও কাকাকে দেখে এখানে ভিড় দেখা যাচ্ছে। এই খুদে মৎস্যপ্রেমী এবং শিকার প্রেমীরা আছে, তার সঙ্গে আরও অনেক দাদা ভাইয়েরা আছে। আমাদের কার্যক্রম সবাই দেখছেন, আর আমরাও সেইভাবে আমাদের প্রস্তুতি করছি। আর আমাদের সঙ্গে আজ বিশেষ অতিথি আছেন, তার জন্য চেয়ার রাখা আছে এখানে, তিনি এখনো এসে উপস্থিত হননি। আর এই আমাদের চলছে ছড়া টোপ মাখা পুর। আমাদের পুর রুই মাছ লুকে খাবে ভাই। হ্যাঁ কাকা বলো, জিও কাকা বলো, কিছু বলো। মাছ ধরি তবে তো জিও কাকা, এখন তো রেডি হচ্ছে না। আচ্ছা, যাই হোক, পেছনে আমাদের কাস্টিং হুইল বাজছেন দাদা অভিদা। কি বড় মাছ নাকি? মোটামুটি ভাই পড়ে গেলাম। জিও কাকা ওই ছুটুটা টান। শোনো এই একটুখানি লেগে আছে, টানলে কিন্তু ছাড়িয়ে যাবে, একটাই কাটা আছে। সুই বেল থেকে খুলে দেবে দাদা, তাহলে ছিপগুলো। প্রথম টোপ ফেলা হলো আমাদের, সেটারই শেষ অ্যাডজাস্টমেন্ট চলছে। যাই হোক, দেখা যাক এর পরবর্তীতে আমরা কি মাছ পাই, আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেব সেই আনন্দ, সেই মুহূর্ত, এবং আশা করি সবাইকে আনন্দ দিতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশে দাদারা ছিপ ফেলেছিল, দাদাদের ছিপ নিয়ে চলে গেছে। বড় মাছের টান আশা করা যাচ্ছে, দাদারা এখন ছিপ খুঁজে পাচ্ছেন না, এই ছিপ নিয়ে চলে গেছে। এক অন্যরকম উত্তেজনা, ছিপ নিয়ে চলে গেছে। দেখা যাক ছিপ তোলার জন্য কি পুকুরে নামা লাগে কিনা, দেখি এখন দাদারা। ভেঙেছিল না তখন, সেই হিসাবটা দেখেছিলাম তো। সুযোগ কোথায় দিয়েছে আমাকে? হাফ প্যান্টও পরে নিয়ে গিয়ে খুলে নামবো, গামছাও নেই। ছিপ নিয়ে গেছে, ছিপ দূরে নিয়ে গেছে। গামছা দেবো নাকি? গামছা থাকলে দাঁড়া পাকতে গেছি। নাও, ছিপ চলে আসবে, মাছটা থাকুক, মাছ থাকুক। আহা আহা, ছিপ উদ্ধার হয়েছে। দেখা যাক মাছ কি বলছে।
মাছ আছে, মাছ আছে, দেখা যাক। দাদারা বেশ খানিকটা টেনে নিয়ে গেছে মাছটা। কি মাছ এখনো কিছু বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে সেই মাছ, যে মাছ ছিপ টেনে নিয়ে গেছিল, কাছাকাছি চলে এসছে। দেখা যাক, দাদা খেলাচ্ছেন। রুই মাছ, রুই মাছ বেশি বড় নয়, তবুও ধরাটাই একটা সফলতা। ধরার জন্য দাদাদের শুভকামনা জানাই। আশা করি পরবর্তীতে আরো বড় বড় মাছ পাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথম টোপ ফেলে দিয়েছি, আর ভাইপো খুব লাকি। ভাইপো বসে আছে, দেখুন বড় মাছের টান কিন্তু হবেই। ইয়ো ভাইপো, বড় মাছ হবে তো? একদম বড়, সবথেকে বড়টা আমরা ধরব। আচ্ছা, কোনটাই আগে খাবে বলো তো? একটু হাত দিয়ে দেখাও দেখি। এটাই থাক, এটাই থাক। কোনটা কোনটা? ও, বাদিকেরটা আগে খাবে? বাদিক থেকে 2 নম্বর। ও, মানে 2 নম্বর, বাদিকের 2 নম্বরটা। তো দেখা যাক ভাইপো রানিং নেয় কিনা, আমরা অপেক্ষা করছি। জিও কাকা, জিও কাকা, কাকা মাছ বাদিয়েছে, মাছ টানছে, ভালোই টানছে। আমরা খুব কাছে ছিপটা ফেলেছিলাম, কিন্তু মাছটা টেনে বেশ খানিকটা দূরে নিয়ে গেছে। এখন আমাদের হাত হুইলে বেশি সুতো নেই, তো জিও কাকার একটু ভয় হচ্ছে যে সুতো শেষ হয়ে যাবে কিনা। আবার হুইলের শেষে সুতো বাঁধাও নেই, এটা জিও কাকার জানা ছিল না। যাই হোক, বাঁধা নেই। দেখা যাক কি হয়। মাছ খেলছে, মাছ এক সাইডে নিচ্ছে। আমাদের একটা ল্যান্ডিং লাগবে। কাকা মাছ ছাড়িয়ে যাবে, কাকা মাছ ছাড়িয়ে যাবে, তুমি ওই পাশটা যাও। একটা ল্যান্ডিং আমাদের লাগবে। তাবু ওই দাদাদের ওখানে ল্যান্ডিং একটু নিয়ে আসো না। আহা কাকা, ভালো মাছ আছে, তুমি ওই পাশে যাও না, দরকার পড়ে। এই তো দেখা যাক কি মাছ। আর উত্তেজনা চলছে, একটা উত্তেজনা চলছে। দাও দাও কাকা, মাছ ছাড়িয়ে যাবে, ওখান থেকে টানলে মাছ ছাড়িয়ে যাবে। এই দাঁড়াও, কি করবে? গামছা দেবো, গামছা আছে। এই তো দেখা যাক মাছ, একটা মাছ, তাকে নিয়ে অনেক তোড়জোড় চলছে। দাদা আমাদের শেষ পর্যন্ত নেমে মাছটা হয়তো ল্যান্ডিং নিতে হবে। হ্যাঁ, মাছ ছাড়াচ্ছে, হ্যাঁ মাছ ছাড়ি। এই কলমি শাকটা টেনে নাও না, একটু টেনে নাও না। দেখা যাক শেষ পর্যন্ত আমরা সফল হতে পারি কিনা। আশাবাদী আমরা খুবই, কিন্তু মাছের কাছে আমরা অনেকটাই মাছ ছাড়িয়েছে। দেখা যাক এবার আমরা কতদূর আনতে পারি। সামনেই আছে মাছ, আসছে। মাছটা অতি চালাক মাছ, বারবার জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। আর আমাদের অবিদা অনেক পরিশ্রম করে সেই মাছটাকে বাগে আনার চেষ্টা করছে। আর আপনারাও দেখতে পাচ্ছেন কিরকম প্রচেষ্টা চলছে আমাদের। মাছটি বারবার নিজেকে আড়াল করে নিচ্ছে। আরে সামনে সামনে, ওইদিকে করে লাভ নেই, সামনেটা করো। এই কলমিগুলো টান, এই ছুটো ছুটো ছুটো। ধরে রাখো ধরে রাখো ধরে রাখো, তোলা যাবে। ল্যান্ডিং ল্যান্ডিং দাও। এ বাবু একটা ল্যান্ডিং নিয়ে আসো না, বড় রুই মাছ তো। তুলে ওখান থেকে তুলে নাও। জিও কাকা, দেখা যাক। জিও অবিদা, জিও অনেক কষ্টের পর তবু আমরা মাছটাকে একদম আমাদের স্টেশনে আনতে পারলাম না। স্টেশন থেকে অনেক দূরেই নামতে হলো। এবার মাছটা অবিদার কাঁধে চেপে পায়ে হেঁটে আসবে এই পর্যন্ত। আপনারা দেখছেন উজ্জ্বল ফিশিং ভিডিও। তো আমাদের এই প্রথম শিকার। আমাদের আশেপাশে যে দাদা ভাইরা মাছ ধরছেন, শিকারীরা মাছ ধরছেন, তারা সকলেই সাফল্যের মুখ দেখেছেন এবং কেউ কেউ বেশ ভালো বড় মাছও পেয়েছেন। তো আমরা একটু দেরি করে আসার ফলে
আমরা এই কিছুক্ষণ আগেই আমাদের টোপ ফেলা শেষ করলাম। তো আমাদের এই প্রথম শিকার, এর আগে দুটো শিকার আমাদের হয়েছিল, কিন্তু বিশেষ কারণবশত মাছ দুটোকে আমরা তুলতে পারিনি। তো এই মাছটাকে আমরা এখনও পর্যন্ত সফলভাবে তুলেছি আর আপনাদের দেখাবো। মাছটি আনছেন আমাদের অভিদা। আজ আমরা আমাদের বিশেষ অতিথি তাবু ভাই আমার সঙ্গে এসছে মাছ ধরা উপভোগ করতে। তো প্রথম মাছ এই আমাদের নেটে রাখা হয়েছে এবং এটিকে জলে রাখছে তাবু ভাই, খুব উৎসাহ পেয়েছে। যাই হোক, এই মাছটা দেখাই, এই প্রথম মাছ আমরা জলে দিলাম। আমাদের প্রথম বউনি হয়ে গেল রুই মাছ, সেকেন্ড বউনি তুলতে পেরেছি আমরা এটাকে। যাই হোক, তো আমাদের সঙ্গে আমাদের দর্শক দাদা ভাইদের জানে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব উৎসাহ পাচ্ছি দাদাদের এই ধৈর্য ধরে আমাদের সঙ্গে মাছ ধরা দেখা এবং আনন্দ উপভোগ করা। তো যাই হোক বন্ধুরা, আমাদের দ্বিতীয় মাছটি ধরা হয়েছিল, মাছটি আমি ধরেছিলাম। যাই হোক, মাছটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওকে ছেড়ে দেওয়া হয়েছে পুকুরে, ও বড় হোক। তো আগামী দিনে কোনো মৎস্য শিকারীর দ্বারা হয়তো সে ধরা পড়বে, আবার নাও ধরা পড়তে পারে। যাই হোক, পরে আমাদের আবার একটি টোপ ফেলা হলো, জিও কাকা টোপ ফেললেন। আর এখানে অনেক দর্শকবৃন্দ আছেন, মাছ ধরা দেখছেন, সকলকে ধন্যবাদ। সঙ্গে আমাদের দাদা ডব্লু বাবু পুকুর মালিক, উনিও আছেন, আমাদের মাছ ধরা দেখে আনন্দ উপভোগ করছেন এবং উনি সরেজমিনে প্রত্যেকটা সিটের মাছ ধরা দেখে এসেছেন এবং প্রত্যেকে উৎসাহিত করছেন এবং বিভিন্ন নিয়মকানুন সে বিষয়ে সতর্ক সজাগ করছেন। যাই হোক, অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আমরা আসছি। এই দাদা মাছ একটি তুলছেন, রুই মাছ, বেশ খানিক্ষণ খেলিয়ে মাছটি তোলা হচ্ছে। এই ল্যান্ডিং সফল। না, মাছটি রুই মাছ না, হ্যাঁ রুই মাছ। যাই হোক, অনেক সুন্দর ক্যাচ। দাদা একটা মাছ খেলাচ্ছেন, কাতলা মাছ, মোটামুটি খারাপ সাইজ না, ভালো সাইজ। ল্যান্ডিং সফল, জিও কাকা। আপনারা দেখছেন উজ্জ্বল ফিশিং ভিডিও, লোগো ট্যাঙ্ক সাঁতরাগাছি। গত 16ই নভেম্বর 2024 থেকে পাস চালু হয়েছে। আজ চতুর্থ দিন, শনি রবি ও বৃহস্পতিবার এই 3 দিন পাস খোলা থাকে। পাস মূল্য 2200 টাকা। আমাদের 2 নম্বর হিট হয়ে গেল আর পাশে দাদা একটা খেলাচ্ছে। মাছটা একটু হাওয়া খাইয়ে না হয়ে যাবে। উপরে বেড়ে গেছে, মাছটা ছুটে গেল। প্রায় 4টে বাজে, পশ্চিমে সূর্য ঢলে পড়েছে। তো এখন মাছরা আবার টোপ খাচ্ছে। তো আমাদের পাশের দাদা, ইনি টোপে মাছ গেঁথেছেন, এখন খেলিয়ে কাছাকাছি নিয়ে আসছেন। তো দাদারা আজ ল্যান্ডিং আনেননি, যার কারণের জন্য একটু আগে একটা কাতলা মাছ ওনাদের একদম হাতের কাছে এসেও চলে গেছে। যাই হোক, সেকেন্ড টান দাদাদের, একই সঙ্গে দ্বিতীয় টান। আহা, পাঙস মাছ, একটু নতুন ধরনের মাছ। এই পুকুরে এই ধরনের মাছ উঠতে দেখিনি এর আগে। যাক, ছাড়িয়ে গেছে, বা দাদা ইচ্ছাকৃতই ছাড়িয়ে দিলেন। জিও কাকা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে, জিও কাকা আবার টোপে মাছ গেঁথেছে। এই দাদা ছিপ আবারও মাছে নিয়ে যাবার উপক্রম করেছিল, অনেক কষ্টে দাদা সামলে নিয়েছেন। যাই হোক, নাহলে আবার জলে নামতে হতো দাদার। যাই হোক, মাছ আছে। দাদা খুব কৌশলে মাছটিকে আনছেন কাছে। দেখা যাক, এখন প্রায় 4:30 বাজে, কাছাকাছি এসেছে। কাতলা আছে, কাতলা খুব বড় সাইজ নয়, তবুও ধৈর্য ধরে মাছটিকে তুলতে হবে। দাদা তুলছেন,
ছোট মাছ হলেও যথেষ্ট বেগ দিচ্ছে। তুই একটু ওই সাইড করে কাটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান করে বেঁধেছে, হালকা বেঁধেছে একদম। ল্যান্ডিং সফল। জিও কাকা আবার বাদিয়েছে, আবার টোপে মাছ গেঁথেছে। কি মাছ এখনো বোঝা যাচ্ছে না, অনেক দূর। কাকাকে মাছ দূরে নিয়ে যাচ্ছে। মাছ খেলছে না কাকা খেলছে বোঝা যাচ্ছে না। জিও কাকা, কাকার সঙ্গে আছে অভিদা, কাকার দাদা আমার কাকা, আমি হচ্ছি ভাইপো। কাকা মাছ এগিয়ে আনছে, দেখা যাক কি মাছ আসছে। অনেক ধৈর্য ধরে কাকা আনছে এগিয়ে। যাক, সন্ধ্যের টাইম, বেশ মাছ খাচ্ছে জিও কাকা। কাকা আরেকটি টোপ গাঁথছিলেন, গাঁথতে গাঁথতে এই টোপটি খেয়েছে। তো যাই হোক, মাছটি একেবারে আমাদের কাছাকাছি চলে এসেছে। দেখা যাক আমাদের অন্য অন্য বড়শির সঙ্গে কতটা সেফভাবে মাছটিকে ল্যান্ডিং করতে পারে আমাদের দক্ষ শিকারী জিও কাকা। আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ কাকা, বাবা রুই মাছ আমাদের দর্শন দিয়েছে। রুই মাছ আমাদের হাতে ল্যান্ডিং নেই, তো আমাদের বিভিন্ন রকম কারুকার্য করে মাছটিকে ডাঙায় আনতে হবে। আর কাকাকেও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। দেখা যাক, মাছটি উৎপাত শুরু করেছে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। আর এই মাছ দেখার জন্য পুকুর পাড়ে অনেক দর্শক বৃন্দ আছেন, সবাইকে দেখাই। যাই হোক, ও আবার ব্যথা না দিয়ে দেয় ওর যেদিকে যাচ্ছে। আমাদের একটা ল্যান্ডিং গিয়ার কাকার দরকার আছে, বুঝলে? তুমি নিয়ে আসবে, গাড়িতে করে আসলে তো নিয়ে আসাই যায়। নাহলে এরটা চাওয়া তারটা চাওয়া, তারপরে হাতে তুলতে গিয়ে চলে যাওয়া মাছ। আর আজকে আমি বেশ সফলভাবে মাছ ছেড়েছি, প্রায় আমার কাছ থেকে 5-6টা মাছ গেছে, সফলভাবেই গেছে। যাই হোক, এই আমাদের মাছ ল্যান্ডিং হচ্ছে। রুই মাছ একটি, সুন্দর একটি রুই মাছ। আপনারা দেখছেন সাঁতরাগাছি লোকো ট্যাঙ্ক, একদম সাঁতরাগাছি স্টেশনের পাশে অবস্থিত। 41টি আসন এখানে আছে মাছ ধরার জন্য। আজ অনেক সংখ্যক আসন পরিপূর্ণ। আমরা একটি আসনে মাছ ধরছিলাম। তো যাই হোক, দুপুরবেলা একটু মাছের খাওয়া কম ছিল, কিন্তু বিকেল হতে হতেই প্রত্যেককে মাছে টান পাচ্ছে দেখছি, প্রত্যেকে মাছ খেলাচ্ছে এবং মাছ ধরছেন। যাই হোক, তো পরবর্তী আপডেট, আবার মাছ খাচ্ছে, কি মাছ খাবে আপডেট আমরা দেব। ধন্যবাদ, সঙ্গে থাকুন। বসুন আজকে বসে গেছো, সবাই বসে গেছো। তোমরা না থাকলে আমরা আসতে ইচ্ছা করে বলো? তোমরা আসবে পুকুর পাড়ে বসবে, তবে তো আমাদেরও আসতে ইচ্ছা করে। জিও 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 কাকা চলেন তবে, দেখো না ছিপটা তো বড় হয়ে গেছে। কালকে বেলেঘাটা, হ্যাঁ কালকে বেলেঘাটা। আস্তে আস্তে আস্তে, বড়ই তো আছে, খারাপ কি আছে? একজল হয়ে যাবে, একজল হয়ে যাবে। যাচ্ছে যাচ্ছে বলো, যাচ্ছে যাচ্ছে। ও কি আদর করে তুলছে দেখো। হ্যাঁ আমি এইটাই ওকে বলছি, ও বলে তুই বল না, খালি নেটটা একটু উঁচু করে দেখি কি মাছ আছে। সে ব্লাড কাপটা তোলো দেখি। তোলো উপরে, তোলো একটুখানি উপরে তোলো। আমাদের মাছ খেয়েছে। ঠিক আছে ঠিক আছে, বড় মাছ খেয়েছে, বড় মাছ। এদিকে নিয়ে, এদিকে নিয়ে, এদিকে নিয়ে আয় তবে, এদিকে নিয়ে আয়। যতই গুটাস না, কোনটা খেয়েছে? এই তো জিও কাকার বড় মাছ, জিও কাকার টোপে বড় মাছ। আরে ছড়া ফেললো না খাবো। দেখা যাক, অনেক দূরে মাছ, মাছ অনেক দূরে। কাকা টাইট করেছো? মাছ অনেক দূরে। অভিদার হাতের টান,
আর জিও কাকা খেলাচ্ছে মাছ, দেখা যাক। আপনারা দেখছেন উজ্জ্বল ফিশিং ভিডিও, আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা সর্বদা নিয়োজিত। আপনারা আমাদের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে। আর আপনারা দেখছেন সাঁতরাগাছি লোকো ট্যাঙ্ক থেকে এই মাছ আমাদের কাছে চলে এসছে। মাছের দর্শন আমরা পেয়েছি, তবে মাছটি আশানুরূপ বড় নয়। এর আগে যে ধরনের মাছ আমরা ধরেছি সেরকমই সাইজ বা তার থেকে একটু ছোট, কিন্তু মাছের টান দেখে প্রথমে মনে হয়েছিল মাছটি বেশ বড়। জিও কাকা, জিও কাকা, এটা আমাদের পাশের সিটের মাছ, মোটামুটি একটা বড় ব্লাড কাপ পেয়েছে। তো দাদা বের করছে মাছটা, মানে গ্লাস কাপ, মানে কি গ্লাস কাপ, সিলভার কাপ, একটু হাত ধরে উঁচু করো। এটা উঁচু করো, উঁচু করো, ধরো ধরো, দুজনে ধরো না, দুজনে ধরো না। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা কিন্তু অবেলায় এসে বেশ ভালোই মাছ ধরেছি। সব কিন্তু 8 টোপে মাছ ধরেছি। এখানে 5টা রুই মাছ আছে, সবই একই সাইজে, 1-1.5 কেজি হবে। আরও আমরা 3-4টে মাছ পেয়েছিলাম। তো দুটো তো আমরা ল্যান্ডিং আনিনি বলে তুলতে গিয়ে চলে গেছে। আর 3-4টাই যে আমাদের ভাইপো দিকে লাইট মারো, ছেড়ে দিয়েছি, সফলভাবে ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখলেন আমরা কি মাছ পেয়েছি, আর আমরা কিন্তু আজকে দারুণ মজা করেছি। কি ভাইপো, মজা হয়েছে তো? আমরা মাছ ধরেছি, খুলেছি, ছেড়েছি। আরো কিছু মাছ তো ছোট মাছ আমরা রিলিজও করে দিয়েছি, ক্যাচ আর রিলিজ করেছি। আর ল্যান্ডিং নেই বলে দুটো বড় বড় প্রায় 1-1.5 কেজি রুই মাছ অভিবাহিত ছাড়িয়েছে। আমার ভাইপো তো অনেকগুলো মাছ ছাড়িয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা আনন্দ পেয়েছি। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা বড় করা সম্ভব না, অন্ধকার হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে, ততক্ষণের জন্য টাটা। এই তো বড় মাছটা, তাবুর মাছ, তাবু নিয়ে যাবে। এ ওর নাকে দড়ি দাও, নাকে দড়ি লাগাবে, শিকারি কাঁধে করে নিয়ে ঢুকবে শিকার। কে নিয়ে যাবে মাছটা? এই যে কি করে নিয়ে যাবে? কানে দড়ি দিয়ে। সোলাটা ফেলে একেবারে একটু ধুয়ে নিয়ে জালটা, চলো।